মুহূর্তে রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানবীর রূপল। সবশেষ খবর জানতে সরাসরি যাব তার কাছে। তিনটি বিষয় আজকে ঠিক করা হয়েছে ঐক্যমত্য কমিশনের বৈঠকে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, জরুরি অবস্থা জারি এবং আরেকটি হচ্ছে বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণ। এই তিনটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রথম আলোচনাটি এখন চলছে, সেটি হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। এর মধ্যে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের জন্য কমিশন একটি প্রস্তাব করেছে যে রাষ্ট্রপতি চাইলেই একক ক্ষমতা বলে যেভাবে ক্ষমা প্রদর্শন করতে পারতেন, সেটির বদলে 8 সদস্য বিশিষ্ট একটি কমিটি থাকবে। সেই কমিটি তারা বছরে 2 বার বৈঠকে বসবেন এবং সেই বৈঠকের মধ্য থেকে যে আবেদনগুলো পড়বে সেই আবেদনের ভিত্তিতে তারা একটা সিদ্ধান্ত নেবেন বিভিন্ন রকমের বিষয়গুলো যাচাই বাছাই করে, এবং সেটি তার কীরকম অপরাধ এবং তার কতটুকু সাজা খাটা হয়েছে এবং আর কতদিন বাকি আছে, তার শারীরিক অবস্থা কী, তার আয়ুষ্কাল কত, এই সমস্ত কিছু বিবেচনা করেই রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়টি সেই কমিটি বিবেচনা করবে এবং সেই কমিটি সুপারিশ করবে রাষ্ট্রপতিকে এবং রাষ্ট্রপতি তিনি ক্ষমা প্রদর্শন করতে পারবেন। এরকম একটি বিষয় আলোচনা হচ্ছে। তবে বিএনপি তারা এই বিষয়টিতে একমত হয়েছে, তবে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে গিয়ে হাইকোর্টের কমিশন প্রস্তাব করেছে যে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের সেটা স্থায়ীভাবে গঠন করা এবং তাতে হাইকোর্টের একই সাথে অনেক চাপ কমবে এবং সেরকমভাবে পর্যাপ্ত কাঠামো যাতে থাকে এবং বাজেট বরাদ্দ থাকে এবং সেখানে বিচারকদেরকে আলাদা আলাদা নিয়োগ দিয়ে সেখানে কাঠামো যাতে করা হয়। এটি কমিশনের একটা প্রস্তাবনা, সেই আলোচনার বিষয়টি এখনও আসেনি এবং তাতে কমিশন মনে করে যে মামলার জট তুলনামূলক কমবে এবং সেখানেও ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়ার একটি সুযোগ থাকবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে জরুরি অবস্থার বিষয়গুলো নিয়েও কমিশন প্রস্তাব করেছে এবং কমিশন সে বিষয়ে প্রস্তাবনা রাখছে যে 141-এর খ ধারা সেটিকে বাতিল করার সুপারিশ করেছে এবং জরুরি অবস্থা চলাকালীন সময়ে যাতে নাগরিক সুবিধা অক্ষুণ্ণ থাকে, মৌলিক সুবিধা সেগুলো নিশ্চিত করার জন্য প্রস্তাবনা এসেছে। তবে সেটি কিভাবে জারি করা হবে সেটা রাষ্ট্রপতি তিনি এনসিসির মাধ্যমে জারি করতে এবং এই পুরো বিষয়গুলো নিয়ে সারাদিন আলোচনা হবে এবং আলোচনার পরে বিকেল নাগাদ সংবাদ সম্মেলনে রাজনৈতিক দলের প্রতিনিধিগণ এবং কমিশনের পক্ষ থেকে সারাদিনের বিষয়বস্তু জানানো হবে। এই ছিল এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের বৈঠকের সবশেষ তথ্য। সানবীর রূপল, ফরেস্ট সার্ভিস একাডেমি থেকে।